এরে ইসলামপুরের মানুষ, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে নিয়ে নবীজি বের হয়ে যায়। যারা বাবা মক্কায় গিয়েছেন, মক্কার অদূরে একটা পাহাড় আছে, গারে সৌর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে নিয়ে বের হয়ে যায়। পাহাড়ের উপরে উঠা নবীজি বলেন, আবু বকর, এই যে পাহাড়ের উপরে একটা গুহা দেখা যায়, আবু বকর তুমি একটু ব্যবস্থা করো, আমরা এই গুহার মধ্যে অবস্থান করব। এবার আবু বকর নবীজির ডাক দিয়ে কই, নবী, পাহাড়ের উপরে গুহা, এখানে অনেক পোকামাকড় থাকতে পারে গো নবী। ওগো নবীজি, আপনি একটু অল্প সময় বাহিরে অপেক্ষা করেন, আমি আবু বকর আপনার জন্য গুহাকে পরিষ্কার করতেছি। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু গুহার মধ্যে প্রবেশ করে, গুহার মধ্যে প্রবেশ কইরা গুহাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয়। গুহাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখেন, গুহার বিভিন্ন ছিদ্র পথ আছে, ছিদ্র পথ দেখা যায়। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হাদিসের মধ্যে আসছে নিজের পাগড়ি, আরেক বর্ণনায় আছে নিজের রুমাল, নিজের পাগড়ি অথবা রুমালটাকে টুকরা টুকরা কইরা কাইটা এক একটা টুকরা দিয়া এক একটা ছিদ্র পথ বন্ধ করতে থাকে। হঠাৎ করে এক পর্যায়ে দেখা যায় কাপড়ের টুকরাগুলো শেষ হয়ে যায়, কিন্তু ছিদ্রপথ এখনো বাকি আছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু গুহার দিকে তাকায় দেখেন, গুহার ভিতরে আরেকটা ছিদ্রপথ বাকি আছে, কিন্তু কাপড় নাই। আবু বকর নবীজির দিকে তাকায় দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ক্লান্ত শ্রান্ত, শরীরটা বড় পরিশ্রম করে মক্কা থেকে আসছে। আবু বকর নিজে নিজেই বুদ্ধি বের করে যেই ছিদ্র পথটা বাকি আছে, ওই ছিদ্র পথের মধ্যে আমি আবু বকর আমার পা দিয়ে চাপ দিয়ে ধরে রাখবো, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার মধ্যে বিশ্রাম নেবেন। আর ওই ছিদ্র পথটা আমি আমার পা দিয়ে চাপ দিয়ে ধরে রাখবো, যাতে করে কোনো বিষাক্ত প্রাণী এসে আমার নবীজিকে ধ্বংসন করতে না পারে। কেমন বুদ্ধি নিজের মধ্যে! ছিদ্রপথ একটা বাকি আছে। আবু বকর দেখে নবীজি ক্লান্ত শ্রান্ত, পরিশ্রম করে মক্কা থেকে আসছে, নিজে নিজেই বলে, ছিদ্রপথ আছে ওইটা থাক, আমার পা দিয়ে চাপ দিয়ে ধরে রাখবো, আমার নবীর শরীরটা বড় ক্লান্ত শ্রান্ত, আমার নবীর আগে বিশ্রাম নেওয়া প্রয়োজন। এবার আবু বকর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়, ওগো নবীজি, গুহাটা তৈরি আছে, আপনি প্রবেশ করেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার মধ্যে প্রবেশ করেন। আবু বকর নবীজিরে ডাক দিয়ে বলেন, নবী গো, গুহার মধ্যে কোথাও তো বালিশ নাই, কার মধ্যে আপনি মাথা রেখে বিশ্রাম নেবেন? ওগো নবীজি, এই গুহার মধ্যে কোথাও তো বালিশ পাবো না, আমি আবু বকর আমার রানটাকে আপনার জন্য বালিশ বানায় দিলাম। সুবহানাল্লাহ। আবু বকর বলেন, নবী, এই গুহার মধ্যে কোথাও তো বালিশ নাই, আমি আবু বকর আমার রানটাকে আপনার জন্য বালিশ বানায় দিলাম। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের রানের উপরে মাথা রেখে নবীজি বিশ্রাম নেয়। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কাছে তিনটা জিনিস প্রিয় ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনটা জিনিসকে খুব ভালোবাসতেন। এর মাঝে এক নাম্বার হচ্ছে
একটা হচ্ছে আন নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির চেহারার দিকে তাকায়া থাকতে বড় পছন্দ করতেন, অনেক ভালোবাসতেন, সারাক্ষণ নবীজির চেহারার দিকে তাকায়া থাকতেন। নবীজির চেহারার মধ্যে এত মায়া ছিল, হাদিসের মধ্যে আসছে মক্কার অনেক অমুসলিম শুধুমাত্র আল্লাহর নবীজির চেহারা দেখা তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বলেন না সুবহানাল্লাহ। শুধু নবীজির চেহারা দেখে তারা মুসলমান হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রানের উপর নবীজির মাথা, চিন্তা করেন কি অবস্থা, চেহারা নবীজি চেহারা আবু বকরের দিকে, আবু বকর নবীজির চেহারার দিকে তাকায় আছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির দিকে তাকায় আছেন, হঠাৎ কইরা একটা সাপ বা বিচ্ছু আইসা আবু বকর রাদিয়াল্লাহু আনহু পায়ের মাঝে দংশন করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কোরআন আল্লাহ নাজিল করিয়াছেন, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, এরে দুনিয়ার বান্দা বান্দি, এরে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে হাজারো হাজারো নিয়ামত দান করিয়াছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে যেই নিয়ামতগুলা দিলাম, বান্দা যদি আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর দেওয়া নিয়ামতের যদি মর্যাদা তোমরা করতে পারো, আল্লাহ বলেন বান্দা শুনিয়া নাও, আমার দেওয়া নিয়ামত পাওয়ার পর যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে আরো হাজারো হাজারো গুণে বৃদ্ধি করিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা এটা, বান্দা যদি আল্লাহ যে নিয়ামত দিয়েছে এর উপর সে যদি খুশি হয়, শুকরিয়া আদায় করে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ বলেন আমি বান্দার উপর খুশি হয়ে আরো নিয়ামত দিয়ে দিব। আল্লাহ বলেন ওয়ালা ইন কাফারতুম, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে যেই নিয়ামতগুলা দিলাম, নিয়ামতের শুকরিয়া আদায় যদি না করো, আমি আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় যদি না করো, বান্দা শুনিয়া নাও, আল্লাহ বলেন আমার ধরা কিন্তু অনেক কঠিন, আমার ধরা অনেক কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় বান্দাকে ধরে না, আল্লাহ যখন বান্দাকে ধরবে ওই সময় বান্দা আর ছাড় পাবে না, ঠিক কিনা? যখন ধরবে তখন আর উপায় নাই। এ যে গুনাহ করতেছেন, এ যে গুনাহ করতেছি, যেইখানে দাঁড়িয়ে গুনাহ করতেছি, আল্লাহ চাইলে ওই জায়গা সহ উল্টায় দিতে পারতো না? ছাড় দেয়। আল্লাহ বলেন আমি বান্দাকে ছাড় দেই, আমি বান্দাকে ছাড় দেই যেন বান্দা আমার কাছে ফিরে আসে। এরে মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, বান্দা তুমি শুনিয়া নাও, আমি আল্লাহর ধরা কিন্তু বড় কঠিন, আমি আল্লাহর পাকড়াও কিন্তু বড় কঠিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে নবীজি বসে আছেন। মসজিদে নববী চিনেন? নবীজির মসজিদ, মদিনার মসজিদ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী, নাম হলো হযরতে মুআজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজের হাতটা ধইরা বলেন, এরে মুআজ, আল্লাহর কসম কইরা বলি, আমি নবী মুহাম্মদ তোমারে অনেক ভালোবাসি। আল্লাহ, নবীজি হযরতে মুআজকে বলে, মুআজ, আল্লাহর কসম তোমারে আমি ভালোবাসি। হযরতে মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমারে ভালোবাসেন। নবীজি, আপনি কি ভাবছেন আমি আপনাকে ভালোবাসি না? সাহাবায়ে কেরাম নিজের জানের চাইতে নবীজিরে বেশি ভালোবাসছে, ঠিক কিনা? নিজের সন্তানের চাইতে নবীজিরে বেশি ভালোবাসছে, নিজের ধন সম্পদ সব কিছুর চাইতে সাহাবায়ে কেরাম নবীজিরে বেশি ভালোবাসছে। সাহাবায়ে কেরাম নবীজিরে কেমন ভালোবাসছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিল কদর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেননি? নাম শুনছেন? আজকে অনেক মুসলমান এমন আছে যারা আবু বকরের নাম জানে না, এরকম আছে না? সর্বপ্রথম পুরুষদের মাঝে যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি হচ্ছেন হযরতে আবু বকর। অনেক মুসলমান এমন আছে আবু বকরের নামটা পর্যন্ত জানে না, কিন্তু অনেক নামি দামি ব্যান্ডের নায়ক নায়িকা তাদের নাম জানে, কিন্তু সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী আবু বকরের নাম জানেন। সাহাবায়ে কেরাম নবীজিরে কেমন ভালোবাসতেন? হযরতে আবু বকর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কেমন ভালোবাসেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত কইরা মক্কা ছেড়ে নবী যখন মদিনার দিকে চলে যাবেন, ওই সময় মদিনার নাম মদিনা হয় নাই, মদিনার নাম ছিল ইয়াসরিব। কি নাম ছিল বলেন? মনে রাখবেন কথা, শুধু আসলাম আর শুনলাম, বক্তার কণ্ঠ শুনলাম, কি বলল এগুলো শুনলাম না, কিছু কিছু কথা নবীর ইতিহাস দিলের মধ্যে একটু নিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত কইরা মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যাবেন, ওই সময় মদিনার নাম মদিনা হয় নাই, মদিনার নাম ছিল ইয়াসরিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত কইরা ইয়াসরিবের দিকে চলে যাবেন, ইয়াসরিবের দিকে চলে যাবেন। কারণ কি? কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে দ্বীনের দাওয়াত দেন, কুরআনের দাওয়াত দেন, এক আল্লাহর ইবাদতের কথা বলেন, ইসলামের যখন নবীজি দাওয়াত দেন, মক্কার কাফের বেঈমান নবীজিকে এবং সাহাবায়ে কেরামদেরকে মারার জন্য, অত্যাচার করার জন্য মরিয়া হয়ে ওঠে। মক্কার জমিনে আর ইসলামের দাওয়াত দিতে দেয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, এরে সাহাবায়ে কেরাম, এখন আর মক্কা তোমাদের জন্য নিরাপদ না। মক্কায় থেকে এখন আর ইসলামের কাজ করতে পারবা না। মক্কায় থেকে এক আল্লাহর ইবাদত তোমরা আর করতে পারবা না। ওরে সাহাবায়ে কেরাম, শোনো শোনো, তোমরা এখন হিজরত করিয়া চলিয়া যাও। তোমরা এখন ইয়াসরিবের দিকে হিজরত করো, হাবশার দিকে হিজরত করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পাইয়া সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় হিজরত করিয়া চলিয়া যায়। মক্কায় আর থাকতে দেয় নাই।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও পর্যন্ত মক্কায় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের অপেক্ষায়। সাহাবায়ে কেরাম সকলে চলে গিয়েছেন, শুধুমাত্র কয়েকজন সাহাবায়ে কেরাম ব্যতীত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের অপেক্ষায়। আল্লাহ যতক্ষণ নবীকে আদেশ না দেয় নবীজি হিজরত করতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের অপেক্ষায় আছেন। আর এমনিতেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কারে খুব ভালোবাসতেন, খুব মহব্বত করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা ছেড়ে মদিনার জমিনে হিজরত করেন, পথের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে বারবার তাকায়, কাবা ঘরের দিকে নবীজি তাকায়। কাবা ঘরকে নবীজি ডাক দিয়ে বলেন, এরে খানায়ে কাবা, আল্লাহর কসম কইরা বলি আমি নবী মুহাম্মদ তোমারে অনেক ভালোবাসি। নবীজি ব্যথা নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাবার দিকে তাকায় আর কই, এরে কাবা, আল্লাহর কসম আমি এই মক্কা ঘরকে ভালোবাসি, কাবা ঘরকে ভালোবাসি। মক্কার মানুষেরা যদি আমাকে মক্কা থেকে বের করে না দিত, আমি নবী কশিন কালেও কোনোদিন মক্কা ছেড়ে অন্য কোথাও চলে যেতাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও পর্যন্ত মক্কায়, কিন্তু যে কোনো সময় হিজরত করা লাগতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের যখন আদেশ আসবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হিজরত করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলেন, এরে আবু বকর, যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ আসতে পারে হিজরত করার জন্য। নবীজি বলেন, এরে আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কখন যেন খবর আসবে, আবু বকর তুমি তৈয়ার থাইকো, আমার সাথে তোমার হিজরত করা লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে হিজরতের প্রায় 6 মাস আগে এই কথাটা বলেছেন। কয় মাস আগে? প্রায় 6 মাস আগে, মনে রাখবেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত যেদিন করবেন, নবীজি ঘর থেকে বের হয়েছেন, আবু বকরের ঘরের দরজার সামনে নবীজি চলে গিয়েছেন। আবু বকরকে নবীজি ডাক দিয়ে বলেন, এরে আবু বকর, আসনি, হিজরত করার সময় হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে একটা ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আপনার খাদেম আবু বকর উপস্থিত, আপনার গোলাম আবু বকর আপনার সাথে হিজরত করার জন্য তৈয়ার আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আশ্চর্য হয়েছেন। আবু বকরকে ডাক দিয়ে বলেন, এরে আবু বকর, কিভাবে সম্ভব? আমি তোমাকে মাত্র একটা ডাক দিলাম, আর তুমি একটা ডাক দেওয়ার সাথে সাথেই তুমি আমার ডাকের জবাব দিলা, এটা কিভাবে সম্ভব? ব্যাপার কি কিছুই তো বুঝলাম না। আবু বকর নবীজিকে বলেন, নবী, ওই যে আপনি যেদিন আমাকে বলেছেন আবু বকর যে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসতে পারে, নবীজি ওই দিন থেকে আমি বড় টেনশনে পড়েছি, কখন যেন নবীজি আপনি আমার ঘরের দরজার সামনে আসবেন, কখন যেন নবীজি আপনি আমার ঘরের দরজার সামনে এসে আমাকে ডাক দিবেন গো নবী।
নবীজি, আমি যদি ওই সময় ঘুমন্ত অবস্থায় থাকি আর আপনি নবী আমার ঘরের দরজার কাছে এসে আমাকে একবারের জায়গায় দুইবার, দুইবারের জায়গায় তিনবার আমাকে আপনি নবী ডাক দিবেন গো, আর এটা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে গো নবী। ওগো নবীজি, আল্লাহর কসম কইরা বলি, আপনি যেদিন আমাকে বলেছেন ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর আমার পিঠটা বিছানার সঙ্গে লাগাইয়া ঘুমাই নাই। কেমন ভালোবাসছেন। আবু বকর বলেন, নবী আপনি আমাকে যেদিন বলেছেন আবু বকর হিজরত করা লাগবে, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি কোনোদিন বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই নাই। সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছেন। এরে ইসলামপুরের মানুষ, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে নিয়ে নবীজি বের হয়ে যায়। যারা বাবা মক্কায় গিয়েছেন, মক্কার অদূরে একটা পাহাড় আছে, গারে সৌর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে নিয়ে বের হয়ে যায়। পাহাড়ের উপরে উঠা নবীজি বলেন, আবু বকর, এই যে পাহাড়ের উপরে একটা গুহা দেখা যায়, আবু বকর তুমি একটু ব্যবস্থা করো, আমরা এই গুহার মধ্যে অবস্থান করব। এবার আবু বকর নবীজির ডাক দিয়ে কই, নবী পাহাড়ের উপরে গুহা, এখানে অনেক পোকামাকড় থাকতে পারে গো নবী। ওগো নবীজি, আপনি একটু অল্প সময় বাহিরে অপেক্ষা করেন, আমি আবু বকর আপনার জন্য গুহাকে পরিষ্কার করতেছি। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু গুহার মধ্যে প্রবেশ করে, গুহার মধ্যে প্রবেশ কইরা গুহাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয়। গুহাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখেন গুহার বিভিন্ন ছিদ্র পথ আছে, ছিদ্র পথ দেখা যায়। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হাদিসের মধ্যে আসছে নিজের পাগড়ি, আরেক বর্ণনায় আছে নিজের রুমাল, নিজের পাগড়ি অথবা রুমালটাকে টুকরা টুকরা কইরা কাইটা এক একটা টুকরা দিয়া এক একটা ছিদ্র পথ বন্ধ করতে থাকে। হঠাৎ করে এক পর্যায়ে দেখা যায় কাপড়ের টুকরাগুলো শেষ হয়ে যায়, কিন্তু ছিদ্রপথ এখনো বাকি আছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু গুহার দিকে তাকায় দেখেন গুহার ভিতরে আরেকটা ছিদ্রপথ বাকি আছে, কিন্তু কাপড় নাই। আবু বকর নবীজির দিকে তাকায় দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ক্লান্ত শ্রান্ত, শরীরটা বড় পরিশ্রম করে মক্কা থেকে আসছে। আবু বকর নিজে নিজেই বুদ্ধি বের করে যেই ছিদ্র পথটা বাকি আছে ওই ছিদ্র পথের মধ্যে আমি আবু বকর আমার পা দিয়ে চাপ দিয়ে ধরে রাখবো, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার মধ্যে বিশ্রাম নেবেন, আর ওই ছিদ্র পথটা আমি আমার পা দিয়ে চাপ দিয়ে ধরে রাখবো, যাতে করে কোনো বিষাক্ত প্রাণী এসে আমার নবীজিকে ধ্বংসন করতে না পারে। কেমন বুদ্ধি নিজের মধ্যে। ছিদ্রপথ একটা বাকি আছে। আবু বকর দেখে নবীজি ক্লান্ত শ্রান্ত, পরিশ্রম করে মক্কা থেকে আসছে, নিজে নিজেই বলে ছিদ্রপথ আছে ওইটা থাক, আমার পা দিয়ে চাপ দিয়ে ধরে রাখবো, আমার নবীর শরীরটা বড় ক্লান্ত শ্রান্ত, আমার নবীর আগে বিশ্রাম নেওয়া প্রয়োজন। এবার আবু বকর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়, ওগো নবীজি গুহাটা তৈরি আছে, আপনি প্রবেশ করেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার মধ্যে প্রবেশ করেন।
আবু বকর নবীজিরে ডাক দিয়ে বলেন, নবী গো, গুহার মধ্যে কোথাও তো বালিশ নাই, কার মধ্যে আপনি মাথা রেখে বিশ্রাম নেবেন? ওগো নবীজি, এই গুহার মধ্যে কোথাও তো বালিশ পাবো না, আমি আবু বকর আমার রানটাকে আপনার জন্য বালিশ বানায় দিলাম। সুবহানাল্লাহ। আবু বকর বলেন, নবী, এই গুহার মধ্যে কোথাও তো বালিশ নাই, আমি আবু বকর আমার রানটাকে আপনার জন্য বালিশ বানায় দিলাম। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের রানের উপরে মাথা রেখে নবীজি বিশ্রাম নেয়। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কাছে তিনটা জিনিস প্রিয় ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনটা জিনিসকে খুব ভালোবাসতেন। এর মাঝে এক নাম্বার হচ্ছে, একটা হচ্ছে আন নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির চেহারার দিকে তাকায়া থাকতে বড় পছন্দ করতেন, অনেক ভালোবাসতেন। সারাক্ষণ নবীজির চেহারার দিকে তাকায়া থাকতেন। নবীজির চেহারার মধ্যে এত মায়া ছিল, হাদিসের মধ্যে আসছে মক্কার অনেক অমুসলিম শুধুমাত্র আল্লাহর নবীজির চেহারা দেখা তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। শুধু নবীজির চেহারা দেখে তারা মুসলমান হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রানের উপর নবীজির মাথা, চিন্তা করেন কি অবস্থা। চেহারা নবীজি, চেহারা আবু বকরের দিকে, আবু বকর নবীজির চেহারার দিকে তাকায় আছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির দিকে তাকায় আছেন। হঠাৎ কইরা একটা সাপ বা বিচ্ছু আইসা আবু বকর রাদিয়াল্লাহু আনহু পায়ের মাঝে দংশন করে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সারা শরীরটা বিষে ভরে গিয়েছে। মানুষ তো, তিনিও তো একজন মানুষ, সারা শরীরের মধ্যে বিষ ঢুকে গিয়েছে, চেহারার রং পরিবর্তন হয়েছে, চোখের মধ্যে পানি আসছে। অনিচ্ছা সত্ত্বেও, ইচ্ছা করে নিয়ে আসে নাই, অনিচ্ছা সত্ত্বেও চেহারার মধ্যে, চোখের মধ্যে পানি আসছে। হঠাৎ কইরা এক ফোঁটা পানি চোখ থেকে পড়ে নবীজির চেহারার মধ্যে পড়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমটা ভেঙে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দিকে তাকায় দেখেন, এরে আবু বকর, কি ব্যাপার? ঘুমানোর আগে তোমার অবস্থা ছিল একরকম, আর আমি নবী যখন ঘুমিয়েছি এখন তোমার চেহারার রং পরিবর্তন হয়েছে কেন? নবীজি দেখে আবু বকরের ঘুমানোর আগের অবস্থা একরকম ছিল, আর ঘুমানোর পরের অবস্থা আরেক রকম। নবীজি তো জানে না যে আবু বকরের পায়ের মাঝে বিষাক্ত প্রাণী ধ্বংসন করে দিয়েছে। নবীজি তো এটা জানে না। নবীজি বলে, আবু বকর, কি হয়েছে তোমার? তুমি যে সব কিছু ছেড়ে চলে আসছো, এজন্য কি তুমি কাঁদতেছো চোখের পানি ছেড়ে দিয়ে? নবীজি আবু বকরকে জিজ্ঞাসা করেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজিরে ডাক দেয়া কই, নবী, ওই যে একটা ছিদ্র পথ যে বাকি ছিল, যেইখানে আমি আবু বকর আমার পায়া দিয়ে চাপ দিয়ে ধরে রাখছিলাম গো নবী, ও গো নবীজি, হঠাৎ করে কোন যেন বিচ্ছু প্রাণী এসে আমার পায়ের মাঝে ধ্বংসন করে দিয়েছে গো নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেন, আবু বকর, তোমার পায়ের মাঝে বিচ্ছু দংশন করে দিয়েছে, আমাকে বলো নাই কেন? আবু বকর, বিষাক্ত প্রাণী তোমার পায়ের মাঝে দংশন করছে, আমাকে বললা না কেন? এবার আবু বকর নবীজির ডাক দিয়ে কই, নবী, আমার পায়ের মাঝে বিষাক্ত প্রাণী দংশন করেছে, আমি আবু বকর আপনাকে এই জন্য জাগ্রত করে নাই, আপনি নবী বিশ্রামে ছিলেন, আর আমি আবু বকর আমার নিজের জানের চেয়ে, আমার নিজের শরীরের চেয়ে আমি আবু বকর আপনাকে সবচেয়ে বেশি মহব্বত করি।
নিজের জানের চাইতেও সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে মহব্বত করেছেন, আল্লাহর নবীকে ভালোবেসেছেন। নবীজি বলেন, আবু বকর তুমি আমারে এত মহব্বত করো, আবু বকর তোমার পাটা বাড়ায় দাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাটা নবীজির দিকে বাড়ায় দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখ থেকে এক ফোঁটা লালা নিয়ে বিসমিল্লাহ বইলা যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দংশনের জায়গায় লাগায়া দেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের গোটা দেহের বিষ পানি বানাইয়া দেন। अल्लाह अल्लाह के मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। रे मुसलमान, যেটা বুঝাইতে চেয়েছিলাম, সাহাবায়ে কেরাম নবীজিরে কেমন ভালোবাসছেন, কেমন ভালোবাসছেন, তাদের ভালোবাসা আর আমাদের ভালোবাসার মাঝে কতটুকু তফাৎ একটু চিন্তা করেন। সাহাবায়ে কেরামের ভালোবাসা আর আমাদের ভালোবাসার মাঝে কতটুকু তফাৎ। এজন্য আল্লাহর নবীকে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে, নিজের মালের চেয়েও বেশি ভালোবাসতে হবে, আল্লাহর নবীকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। আমি শুরুতে যেই হাদিসটা পাঠ করেছি, আল্লাহর নবী ওই যে মুনাজে মুআজরে হাত ধরে বলেন যে মুআজ, আমি তোমারে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, এই দোয়াটা যদি তুমি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে তুমি এই দোয়াটা পাঠ করবা, আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। নবীজি এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন, এই দোয়াটা সকলেই পাঠ করবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনি আমাকে সামর্থ্য দান করো যাতে করে আপনার জিকির করতে পারি এবং আপনার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। নবীজি শিখিয়ে দিয়েছেন। এজন্য মুসলমান আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই শুকরিয়া আদায় করা তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। আমি যেই কথাগুলো বললাম, আল্লাহর হস্তে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন, আমিও একটু অসুস্থ। আর আমার পরিচয় এখানে, আমি এই যে রহমত আলী ওনার জামাই, আমি সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেছেন। মোহতারাম হযরতকে আন্তরিক মোবারকবাদ। এখন আপনাদের সামনে আসন অলঙ্কৃত করবেন আজকের মাহফিলের সম্মানিত